সন্ধ্যার গম্ভীর সময় গাছের ছায়ার নিচে এক বৃদ্ধা মা ভাঙা ভাঙা শ্বাসে দীর্ঘশ্বাস ফেলছিলেন। তার এক চোখ ছিল না, আরেক চোখ দিয়েও তিনি শুধু ঝাপসা ঝাপসা দেখতে পেতেন। এই সেই মা যিনি নিজের সন্তানকে বুকের দুধ, ঘাম আর রক্ত দিয়ে লালন পালন করেছিলেন। অথচ আজ সেই সন্তানেরই অবহেলায় তিনি পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছেন। যে ছেলেকে তিনি বুকে চেপে মানুষ করেছিলেন, সেই আজ তার জান্নাত কেড়ে নিয়েছে। অসহায় বৃদ্ধা এক গাছের তলায় ভয়ে সেধিয়ে বসেছিলেন। হাতে ছিল দুধভরা এক ছোট বোতল, কোনো পথিক দয়া করে দিয়ে গিয়েছিল। ক্ষুধায় কাতর হয়ে যখন তিনি বোতলের ঢাকনা খুলে এক চুমুক খেতে যাচ্ছিলেন, তখনই হঠাৎ ঝোপের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগল। মায়ের বুক কেঁপে উঠল। সামনে দেখলেন একটি সাপ রক্তাক্ত শরীর নিয়ে তার দিকে এগিয়ে আসছে। পেছনে পেছনে এক বিন বাজানো সাপুরে। কিন্তু আল্লাহর ফয়সালা এমনই ছিল যে সাপটি সাপুরের হাত থেকে বাঁচতে পালিয়ে এসে বৃদ্ধার ছেঁড়া আঁচলে লুকিয়ে পড়ল। বৃদ্ধার বুক দুলে উঠল, ভয়ে গা কাঁপতে লাগল। কিন্তু তখনই সাপটি মানুষের মতো কথা বলল, আম্মা, ভয় পাবেন না, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। আমি আহত, আমার শত্রু পিছু নিয়েছে, আমাকে আশ্রয় দিন গু। মা বিস্মিত হয়ে গেলেন। সাপ কথা বলছে, তবুও তার মমতাময় হৃদয় গলল। চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ল। কাপা হাতে তিনি নিজের পুরনো ওড়নায় সাপটিকে জড়িয়ে রাখলেন। কিছুক্ষণ পর সাপ উড়ে এসে জিজ্ঞেস করল, বুড়ি, এখানে দিয়ে কোনো সাপ গেছে কি? মা কাপা গলায় বললেন, না বাবা, আমি কোনো সাপ দেখিনি গি। সাপ উড়ে চলে গেল। আঁচল থেকে বের হয়ে সাপটি কৃতজ্ঞ হয়ে বলল, আম্মা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি সারা জীবন আপনার এই উপকার ভুলব না। কিন্তু আপনি কেন কাঁদছেন? বলুন তো, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? বৃদ্ধার বুক ফেটে কান্না এলো। তিনি বলতে শুরু করলেন নিজের দুঃখের কাহিনী। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। জ্বরে কাতর হয়ে শুয়েছিলাম। ছেলের অপেক্ষায় রইলাম, সে আসবে, ওষুধ দেবে। কিন্তু সে এল না। বরং একদিন ঘরে ঢুকে আমাকে লাঠি দিয়ে এমন মারল যে শরীরে ফোসকা পড়ে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমার দোষ কি? সে চিৎকার করে বলল, তুই আমার অপমান করেছিস। মানুষ আমাকে কানা বলে ডাকে। তোকে নিয়ে আমার সম্মান শেষ হয়ে গেছে। তুই মরে গেলেই বাঁচি। তারপর সে ঘর ছেড়ে চলে গেল। আমি পা জড়িয়ে ধরলাম, বাবা, যাস না। আমি কাউকে কখনো বলবো না তুই আমার ছেলে। শুধু আমার চোখের সামনে থাক। কিন্তু সে নিষ্ঠুরভাবে চলে গেল। আমি আশা করেছিলাম বিয়ে হলে হয়তো সবকিছু পাল্টাবে। ছেলের বউ এলো, কিন্তু সে তো আরো নিষ্ঠুর। দিনরাত আমাকে কাজ করাত, খাওয়ার আগেও না দিত। একদিন আমি ক্লান্ত হয়ে বউয়ের পা টিপছিলাম, হঠাৎ ঘুম এসে গিয়েছিল। সে রেগে গিয়ে আমাকে ঠেলে ফেলে দিল। ছেলে এসে আমার বিরুদ্ধে বলল, তুই আমার সন্তানকে মারতে চেয়েছিস। সে আমাকে ঘর থেকে বের করে দিল। আমি ভিক্ষুকের মতো রাস্তায় রইলাম। শেষে এক গাছতলায় এসে বসে পড়লাম। তখন এক পথিক দুধের বোতল দিয়ে গেল। হাতে বোতল ছিল, কিন্তু বুকের ভেতরে শুধু চিন্তা, আমার ছেলে খেয়েছে তো? এই সময় সেই আহত সাপ আমার আঁচলে এসে লুকালো। আমি তাকে আশ্রয় দিলাম, দুধ খাইয়ে দিলাম। সাপ বলল, আম্মা, আজ থেকে আমি আপনার ছেলে। এরপর থেকে সে দিন হলে এক যুবকের রূপ নিত, রাত হলে আবার সাপ হয়ে আমার কুঁড়েঘর পাহারা দিত। আমি ভাবলাম, রক্তের নয়, এই সাপই আমার আসল সন্তান, ভালোবাসার সন্তান। কিন্তু সে শুধু আমাকে ভালোবাসত না, আমার হয়ে প্রতিশোধও নিতে চেয়েছিল। একে একে আমার ছেলের সব সন্তানকে সে নিয়ে এলো আমার কাছে।
গ্রামে হাহাকার পড়ে গেল। অবশেষে সত্য প্রকাশ পেল, ছেলে জানল তার মা নিজের চোখ উৎসর্গ করেছিলেন তার জন্য। সে ভেঙে পড়ল, কান্নায় কাতর হয়ে মায়ের ক্ষমা চাইল। বউ হাঁটু গেড়ে কাঁদল। তখন সাপ বলল, মা তো তোমাদের ক্ষমা করেছে, কিন্তু ন্যায় বিচার এখনো বাকি গু। অবশেষে মা দরজা খুললেন। 5টি নাতি দৌড়ে এসে মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ল। ছেলে আর বউ চোখের জল ফেলতে ফেলতে প্রতিজ্ঞা করল, এবার থেকে আমরা সারা জীবন আপনার পায়ের তলায় থাকব। সাপ দূর থেকে তাকিয়ে বলল, যদি প্রতিজ্ঞা ভঙ্গ কর, তবে আমি আবার ফিরে আসব গো।